হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার একটা নতুন মিনি ব্লগে আবার স্বাগত। তো আজকে হচ্ছে শুভ জন্মাষ্টমী। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। তারপর আমি আমার গাছগুলোতে সকালে উঠে একটু জল দিয়ে দিলাম, মানি প্ল্যান্টটায় বিশেষ করে। তারপর আমি একটা ছোট্ট রিসেন্টলি একটা নীল অপরাজিতার গাছ লাগিয়েছিলাম, সেখানেও জল দিয়ে দিলাম। আর পাশের গাছটা হচ্ছে জবার ডাল। তো জানি না সেটা জবা হবে কি হবে না। তারপর রেডি হয়ে চলে গেলাম ঠাকুর ঘরে গোপালের সকালের প্রস্তুতির জন্য পুজোর। তো আমি গোপালের স্নানের জন্য বাসনপত্র, তারপরে মধু দিয়ে আমি স্নান করাবো আজকে যেন ঠিক করেছি। তো মধু, জল, এই সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম, মানে গোছগাছ করে নিচ্ছিলাম। আর গোপাল যেটা রাতের আর কি পোশাক পরেছিল সেটাকেও আমি খুলিয়ে একটা পাত্রে, মানে যেখানে স্নান পাত্র, সেখানে কিন্তু রেডি করে নিলাম। আমি গোপালকে একদম রেডি করিয়ে নিয়েছি স্নানের জন্য। তো আগের দিনের যে পোশাকটা ছিল সেটাকেও দেখো চেঞ্জ করে দিয়েছি, একদম স্নানের জন্য রেডি। তো আমি মধু জল দিয়েই স্নান করবো বলে আজকে ঠিক করেছিলাম। তো দেখো মধুটা এবার আমি ঢালছি আস্তে আস্তে সারা শরীরে। আমি ভালো করে এটা মাখিয়ে দেবো। দেখো ভালো করে মাখিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে আমি আস্তে আস্তে পুরোটা মাখানোর পর আস্তে আস্তে করে আমি জল দিয়ে এরপর স্নানের জন্য প্রস্তুত করে নেব। ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগসম্ভবায় গোবিন্দায় নমো নমো ইদং স্থানীয়ং। ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগসম্ভবায় গোবিন্দায় নমো নমো ইদং স্থানীয়ং। ওং যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগপতয়ে যোগসম্ভবায় গোবিন্দায় নমো নমো ইদং স্থানীয়ং। স্নান হয়ে যাওয়ার পর এরপর আমি ভালো করে গা মুছিয়ে দিচ্ছি। তারপর নতুন বস্ত্র আমি পরিধান করাবো, তার জন্য ভালো করে আমি গা পরিষ্কার করিয়ে দিলাম। তো আজকে আমি ডিসাইড করেছিলাম একটা অরেঞ্জ কালারের সুন্দর একটা ঘাগরা পরাবো। তো গোপালের প্রিয় কালার হচ্ছে হলুদ এবং কমলা। তো হলুদ ঘাগরাটা আজকে আমি খুঁজে পেলাম না, তাই কমলা মানে এই ঘাগরাটাই আমি আজকে পরালাম। সুন্দর কাজও ছিল, মোটি কাজ ছিল। এবার আস্তে আস্তে সমস্ত অলঙ্কারে আমি ভূষিত করে দেবো গোপীসোনাকে। তো গোপালের কিন্তু সাজ পোশাক একদম প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি গোপালের সুন্দর দোলনাটা বসিয়ে দেব পদ্মের আসনে। তো গোপালের যেই স্নান কমপ্লিট হয়ে গেল, তো আমি তো দোলনাটায় তাকে তুলেই দিয়েছিলাম। তো তুলে দেওয়ার পর আমি একদম সাজসজ্জাটা তো মানে অলংকারগুলো পরাচ্ছিলাম আর কি। তো একটা একটা করে করে দিচ্ছিলাম, মাথার মুকুট, গলার মালা, বাঁশি। এবং আমি ভাবছিলাম যে এই যে পদ্মটা দোলনায় রাখা আছে সেই পদ্মটা হচ্ছে কাপড়ের পদ্ম। তো আমি এবার অরিজিনাল পদ্মটা কোথায় দেবো বুঝে উঠতে পারছিলাম না। তো ওই জন্য যেটা অরিজিনাল পদ্ম সেটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে কোথায় ঢোকাবো, মানে আমি দোলনাটার রাখলে আর কি দেখা যাচ্ছে না বা পড়ে যাচ্ছে। তো এই সমস্ত কিছু এক্সপেরিমেন্ট করতে করতে ভাবলাম দোলনাটার নিচে একটু গ্যাপ আছে সেখানেই দিয়ে দিই যে অরিজিনাল যে পদ্মটা, কারণ অরিজিনাল পদ্মটা দিলে বেশ সুন্দর লাগে দেখতে। আর যেটা কাপড়ের পদ্মটা সেটাকে আমি সরিয়ে দেব। যেমনি বলা তেমনি কাজ। তো আমি কি করলাম, কাপড়ে যে পদ্মটা বলছিলাম আমি সরিয়ে দেবো, তো সরিয়ে দিয়ে আমি অরিজিনাল পদ্মটাই পায়ের তলায় দিয়ে দিলাম। তো দেখতে সেটাতে ভালোও লাগছে, আর ওইটা মানে খুব জড়াজড়িও করছে না। তারপর নতুন আবার একটা সমস্যা হয়ে গেল, ময়ূরের পালকটা। ছোট্ট গোপাল সোনা আমার সাথে দুষ্টুমি করছিল, পালকটাকে বারবার ফেলে দিচ্ছিল ময়ূরের পালকটা।
তো আমি আবার ওটাকে কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, ভাবছিলাম মাথার কাছে দিই, তো তাতেও পড়ে যাচ্ছিলো, তো নানা রকম সমস্যা। আলটিমেটলি আমি ফিক্সড করেই দিলাম পাশেই পদ্ম। তারপরে আমি একটু গোপাল সোনাকে দুলিয়ে দিলাম। ওম কৃষ্ণায় বিদ্মহে দামোদরায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। 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 ওম কৃষ্ণ বিদ্মহে দামোদরায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। সকালের আরতির পর আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। তারপর আবার দুপুরবেলায় আমি রেডি হয়ে নিলাম বিকেলবেলার ভোগ নিবেদন করার উদ্দেশ্যে। কারণ আগে থেকেই আমি ঠিক করেই রেখেছিলাম যে এবছর আমি গোপাল ঠাকুরকে ভোগ নিবেদন করব নিজের হাতে রান্না করে। তো তার জন্যই আমার সমস্ত আর কি সরঞ্জামগুলো গোছগাছ করতে হচ্ছিলো। তো সেজন্যে ভালো করে আমি তৈরি হয়ে নিলাম এবং সেইগুলোর উদ্দেশ্যে আবার শুরু করে দিলাম আর কি বিকেলবেলার কাজ। তো ভোগ রান্নার প্রস্তুতি পর্ব চলছে। প্রথমেই আমি ময়দাটা মেখে নিলাম, মেখে আস্তে আস্তে করে লুচি ভেজে নিলাম। লুচি ভাজার পর আমি তালের বড়া ভাজলাম। তালের বড়া ভাজার পর আমি আরও একটা তরকারি করেছিলাম, সেটা হচ্ছে পনিরের তরকারি। বাট আনফর্চুনেটলি আমি সেই ক্লিপটা নিতেই ভুলে গেলাম আর কি। তো আমি ভোগ নিবেদন করে দিলাম ঠাকুরের কাছে এবং আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে যে সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সবার যেন সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা ঠাকুর পূর্ণ করে। এবং আজকের আমি আমার ভিডিওটি কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতকথা দিয়েই শেষ করব। জিজ্ঞাসে দিলীপ রাজা বশিষ্ঠের প্রতি, শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, কিংবা হেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ বলেন রাজা শুনো ভক্তি মনে, বৈকুণ্ঠ তাজি যা বিষ্ণু কিসের কারণে। জন্মিলেন ধরা মাঝে দেবকী উদরে, সেই পুণ্য কথা রাজা শুনো ভক্তি ভরে। পূর্বকালে কংসাসুর নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারতি। তার অত্যাচারে দুঃখ পায় বসুন্ধরা, শিবের সকাশে যায় চোখে বহে ধারা। পৃথিবীর দশাহেরি শূলপাণি, ক্রোধেতে অধীর হয়ে কহিলেন তিনি। চল ব্রহ্মা লোকে যাই লয়ে দেবগণে, উপায় করিব সেথা কংসের নিধনে। এত বলি মহেশ্বর দেবগণে লয়ে, ব্রহ্মা লোকে সবে গেল ব্রহ্মার আলোয়। শুনি ব্রহ্মা হংস পুষ্পে করিয়া হরণ, ক্ষীরোদ সাগরে যান সঙ্গে দেবগণ। তথা গিয়া সব স্তুতি করে দেবগণ, তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। যোগনিদ্রা ত্যাগ করি কমলার প্রতি, জিজ্ঞাসা করেন তিনি দেবগণ প্রতি। কিবা হেতু করেছ হেতায় আগমন, আমার সকাশে তাহা বলো এখন। ব্রহ্মা বলি শুনো প্রভু করি নিবেদন, অত্যাচারী কংসের সব বিবরণ। শিববরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীতে দেও সদা যাতনা প্রচুর। মহাদেব বর দিল ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন। নারায়ণ কহে শুনে দেব মহেশ্বর, পার্বতীর সঙ্গে দাও একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে ফিরিয়া, এত বলি উমা রমা সঙ্গেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দেবকী উদরে জন্ম করেন গ্রহণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে, শুভদিন রোহিণী নক্ষত্র নিষাধেতে। সবদিক আলোকিত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরূপ ধরি।
বসুদেব দেবকী হেরিপুত্রের বদন, মাতে হাত দিয়া দোহে করেন ত্রক্রদন। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিনতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে ঝুলিল, চতুর্ভুজ ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অকস্মাৎ কারাগারে দৈববাণী হয়, শিশুলয় তরা করি যাও নন্দালয়। নিদ্রাগত সবে আছে আমার মাথায়, এইক্ষণে শিশু লয়ে যাও নন্দালয়। যে সময় ভগবান আবির্ভূত হন, যশোদার গর্ভেতে যোগমায়া জন্মলন। অতঃপর ভগবান কনস বসুদেবে, নন্দালয় তারি রাখে আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে, লয় তারে ফিরে এসে দিবি দেবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লৌহদ্বার মুক্ত হয়ে গেল। ঘন ঘন মেঘগণ করিছে গর্জন, অবিরল বৃষ্টি দ্বারা হতেছে পতন। স্বয়ং অনন্ত দেব সর্বোপরি ধরি, বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষপুরী। ছত্রের মতন ফনা করিয়া ধারণ, বসুদেব পশ্চাতে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তটে আসি উপনীত হল। দুকুলে বহিছে বান, বসুদেব ভাবে, কেমনে লইয়া পার নন্দলয়ে যাবে। হায় কি করিব বলি কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। দেখিতে দেখিতে জল আসিল কমিয়া, শিবারূপে পার হয়ে যান মহামায়া। শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান, মায়া করি জল মধ্যে পড়ে ভগবান। বসুদেব কাঁধে পুনঃ শিরে হাত দিয়া, জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনার নিয়া। যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া, কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া। মহানন্দে বসুদেব তুলিল এ কলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। তারপর বসুদেব আসি নন্দালয়, যশোদার কাছে দেখে কন্যা আছে শুয়ে। মহামা প্রবাতে গোপকণিগত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা পুত্র কন্যা কিছু না বুঝেছে, জানে কোনো দেবাহেতা জনম লোভেছে। যোগমায়া রূপী কন্যা দেবকীকে দিয়া, কারাগারে নিজ স্থানে রহিল বসিয়া। যোগমায়া প্রভাবে পুনঃবন্ধন ঘটিল, কারাদ্বার পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাতা শিশুর মতন, ক্রন্দন করিবা মাত্র জাগে রক্ষীগণ। এক রক্ষী কংস পাশে করিয়া গমন, দেবকী প্রসবে শিশু করে নিবেদন। ইহা শুনি কংসরাজ আসি কারালয়ে, দেখিল দেবকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্ধত কন্যারে, দেবকী কন্যারে বুকে জড়াইয়া ধরে। মিনতি করিয়া কংস বলে বারবার, প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার। শুনে না তাহার কথা মহাপাপী কংস, কন্যারে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বতে তুলিল, শিলা পৃষ্ঠপুরী তারে নিক্ষেপ করিল। কিন্তু সেই শিশু কন্যা কংস সহাত হাতে, শূন্য মার্গে উঠে যায় না পরে শিলাতে। কন্যা অষ্টভুজা হয়ে মহাদেবী রূপে, বলিলেন সেই দুরাচারী কংস ভূপে। ওরে দুষ্টু কংস মোর শুনরে বচন, কি ভালা ভবে বুধি আমার জীবন। তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে,
দিনে দিনে ক্রমে বাড়িতেছে গোকুলেতে। অতএব নির্দোষী দেবকী বসুদেবে হিংসা করি উভয়ের কিবা ফল হবে। এই কথা বলি কংসে মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুপতি। মহামায়া বাক্য কংস করিয়া শ্রবণ চিন্তান্বিত হয়ে মথুরা রাজন। কৃষ্ণ মারিবারে কংস বহু চেষ্টা করে কিন্তু কিছুতেই কংস তাহা নাহি পারে। অবশেষে ধনুর যজ্ঞ করে আয়োজন কৃষ্ণ বলরামে কংস করে আমন্ত্রণ। সেই যজ্ঞে কংস কৃষ্ণ বিনাশ করিল বসুদেব দেবকীরে কারামুক্ত কইল। জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন জয় জয় কৃষ্ণচন্দ্র বল সবর্জন। এক মনে যেই জন কৃষ্ণ বলে ডাকে সেই জন সর্বপাপে মুক্ত হয়ে থাকে। নরাধাম বামদেব কিছু নাহি জানে অন্তকালে কৃষ্ণচন্দ্র রেখো শ্রীচরণে।